তোমার বড় ছেলে রয়েছে কৃষির জন্য, তোমার বড় ছেলের কাছে টাকা পয়সা চাইতে পারো না? সবসময় আমার কাছে ঘ্যান ঘ্যান করো কৃষির জন্য। আমি তো সেই কয়েক মাস ধরে চালাচ্ছি তোমারে। কিরাম কথা কস, বড় ভাই দেবে মানে? তোমার বড় ভাই কোনটা টাকা দেবে? কি আব্বা? একটু ভালো করে বাঁধতে দিস নে। হ্যাঁ এই তো ভালো করে বাঁধতে দিচ্ছি তো। এই যে প্রত্যেকদিন মাঠে আসিস, আসে যে আইলমাইল দেইস, তাই সমস্ত পরিষ্কার করতে পারিস না? না শুধু বাড়ি ঘুরে বেড়াস নাকি? আব্বা সারাদিনই তো কাজ করি, বাড়ি থাকি কনে? বাড়ি থাকিস না, বাড়ি যদি না থাকিস তো দেখদিন বুড়ির অবস্থা কি অবস্থা। হ্যাঁ আর এগুলো দেখে শুনে করতে পারিস না? এসবগুলো দেখে শুনে করতে তো সমস্যা। গাছ গুলো চলে যাচ্ছে বুঝতি, শ্যামাগুলো মারিস নি। শ্যামা তো আমি মারিছি, কয়েকটা থেকে গেছে। একা আমি আর কত করব কও? এই একা করবি না তো কি করবি? তোর জন্য কারটা জোন নেবো? তুমি একটু বেশি বোঝো। আমি কি কোনো সময় জোনের কথা কইছি নাকি? ছোট ভাই নেসলেই তো হয়, সারাদিন তো বাড়ি বসে থাকে। এই তুই কি করলি? ছোটটার কথা করছিস? ও আমার সোনার টুকরো ছেলে, ও পড়াশোনা করতেছে, ও চাকরি করবে, ওর দামি চাকরি করাবো। আরো বাড়ি থাকবে না তো তোর মতো মাঠে কাজ করে বেড়াবে? ও যদি আসে আমাদের সাথে একটু কাজ করতো, তাহলে আমরা 1 ঘন্টা আগে বাড়ি বসে যেতে পারতাম না? কেন আমরা 1 ঘন্টা পরে গেলে সমস্যা তোমার? কাজ করতে জ্বালা ধরে যাচ্ছে গাই। এই শোন, আমি একটু বাড়ি যাচ্ছি, এই কাজটা থাকলো এই আলটা ক্লিয়ার করে ওই পানিটা বাইরে তো আসবি, ওই পানি ছাড়িয়ে দিয়ে আসছিস রে, বুঝতে পারিস? হ্যাঁ আমি তো কাজ করবো, আমি বলদ না? আমি ছাড়া আর কিটা আছে কাজ করার? এই যে ভূতির বন্ধু খাটতেছি, আমার কোনো নাম নেই, সব যেন ওনার ছোট ছেলে করে। ছেলেটা কি বাড়ি আছে দেখি? এমনই রিয়াজ, এই তো কি আছে? বাড়ি আছে আব্বা? আমাকে যে স্প্রে মেশিন আছে না, ওটা একটু নিয়ে আসেন আব্বা। কেন, কি করবা? লাগবে। আচ্ছা দাঁড়াও, নেসটিছি। আর ওটা কলা মাঠের থেকে তাড়াতাড়ি আসছে নে। এই নাও ধরো। এমনই বলছে কি ওই শ্যামলার কত খাটবে, ওরও তো জীবন। তোর ভাই তো মাঠে বই নিচ্ছে, তা ওই তেলের ডমটা নিয়ে তুই একটু বইতে তেলটা দিয়ে এখন স্প্রে করতে জাতি করছো? এই পাশে আমার একটু শহরে যেতে হবে, বন্ধু বান্ধব আসতেছে, ওদের সাথে পড়াশোনার বিষয়ে একটু আলোচনা করতে হবে। না তুমি একটু দেখো, বড় বাইরে জাতি বলো, আমি এখন যেতে পারবার না। ও শহরে যাবা? পড়াশোনা নিয়ে কথা আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে বাপ, তোমার যাওয়া লাগবে না, তোমার যাওয়া না, আমি দরকার ওইটা পাঠাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গুছিয়ে গেছে চলে যাচ্ছি শহরে। আচ্ছা যাও তাড়াতাড়ি আসেন। আব্বা ওই ভুঁই পরিষ্কার করে থাইছি। করেছিস? থাইছি। তাহলে এক কাজ কর, এই ডমটা নিয়ে ওই বইতে তেল দিয়ে যা। কি বল, মাত্র আসলাম আমি ভুইতে, এই আবার এই ঢম ধরাই দিচ্ছ। এখন কি মাঠে যাওয়া যায়? এই ছোট ভাই বাড়ি রয়েছে, তার একটু পাঠানো যায় না? এই ও সব তো বাড়ি আছে 2 দিন জিরেতি, ও মাঠে যাবে মানে? হ্যাঁ আমি তো সবসময় মাঠে কাজ করব। এই কি আছে রে ভাই, তুই এত সিরিয়াস কিসের জন্য? কেন তুই বাড়ি বসে রয়েছিস, তুই স্প্রে করতে পারিস না? করলে কি হয় তোর? তুই থাকতে আমি মাঠে যাবো কিসের জন্য? আমি কি মাঠে কাজ করি? আমি কি পড়াশোনা করেছি মাঠে কাজ করার জন্য? এই বাড়ি কি আমি একা খাই? তুই খাস নে? আমি একা কাজ করবো কিসের জন্য? কি আমার সাথে তুই তোর তুলনা করতেছিস? তুই ছোটবেলা থেকে লেখাপড়া করিস নি কিসের জন্য? লেখাপড়া করলি তোর তো মাঠে কাজ করা লাগবে না, সব সময় বেশি বেশি। আবার তুমি থাকো। এই তুই অত কথা কাস কেন? আর তুই ওর খার কোটা দিস কেন? আর কোটা দেবো না মানে? ও আমার ছোট ভাই, ও আমার সাথে গরম দিয়ে কথা কয় কিসের জন্য? ও সারাদিন থাকে বাড়ি বসে, ও একটু কাজ করতে পারে না, মাঠে যেতে পারে না? এই ও কাজ করবে কি না করবে, মাঠে যাবে কি না আসবে সেটা আমি বলবো। তোর এখন যা কইছি তুই তাই যা, মাঠে যা স্প্রে করে যা। হ্যাঁ আমি তো যাবো, আমি যাবো না? আমি তো কাজ করবো, আমি তো বলদের কাজই তো কাজ করা, আমি ছাড়া কিরা করবে? সব জন্য পাগল হয়ে গেছে। ছোট ছেলেটা নিয়ে আমার যত চিন্তা, ওর চাকরিটা হয়ে গেলি তো পারতাম। দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। দোস্ত একটু রাখ, পরে কথা করছি, আমার ছেলে এসে, ছেলের সাথে কথা কইনি। ওই যে যে চাকরি ভাইপাটা দিলাম না, ওই চাকরিটা আমার হয়ে যাবে না, কিন্তু টাকা পয়সা লাগবে। টাকা পয়সা লাগবে? কত টাকা লাগবে বাপ? টাকা 5 লাখ মতো লাগবে না। এই যুগ হিসেবে সরকারি চাকরি তো মনে করেন যে 15 লাখ টাকার কমে হয় না, কিন্তু আমি পড়াশোনায় ভালো বিদায় 5 লাখ টাকার ভিতরে হয়ে যাবে না। তুমি যে কোনো ভাবে আমার টাকাটা ম্যানেজ করে দাও। ও 5 লাখ টাকা লাগবে? ও নিয়ে তুমি চিন্তা করো না, দরকার হলে জমি ওইখানে বেচে তোমার চাকরির ব্যবস্থা করে দেবো। তুমি এখন বাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, আমি একটু বাজারতে ঘুরে আসি। যাক, চাকরিটার ব্যবস্থা তাহলে হয়ে গেল। স্বপন কি বাড়ি আছে? ও স্বপন, স্বপন ঘিটা রে? আমি মিজান। ও মিজান ভাই। হ্যাঁ তোর কাছে এলাম। কিরে মিজান ভাই, 7 সকালে বাড়ি কেন? একটু দরকার এলাম। কেন কি আছে ভাই? কষি তোর পুকুর কান্দা যে জমিটা আছে না আমার, ওই জমিটা আমি বিক্রি করবো। আমার ছেলে চাকরি আছে, তাই টাকা লাগবে। জমি বিক্রি করবি? কোন ছেলের চাকরি আছে? কোন ছেলে তা তুই জানিস না? আমার বড়টা তো নাঙ্গল ছেলে খায়, সে তো তুই ভালো করে জানিস। চাকরি ছোটটার হচ্ছে। ও ছোটটার চাকরি আছে? ও আচ্ছা,
তুই এই জমি বেচে দিলি, বড়টার কি করবি নি আর তুই কি খাবি নি? এই ও নিয়ে তো চিন্তা করা লাগবে না। আমার ছোট ছেলে চাকরি হয়ে গেলি, আমি কি ওই জমির আশা বসে থাকতি শুধু? আমার ছেলে তো প্রতি মাসে 50,000 টাকা বেতন পাবে, বুঝিস নি তুই? ওই টাকায় তো আমার সংসার ভালোভাবে চলে যাবে। জমি আমি নিবা নেই মিজান ভাই, কিন্তু তুই যে কাজটা করতেছিস এটা ভাবে চিন্তা করতেছিস? ইয়ে নিয়ে আমি আর কি ভাববো? ও তো বাবার সময় নেই। আমার ছোট ছেলে চাকরি আছে, মানে আমার চাকরি আছে, আমার বড় ছেলে চাকরি, ওতেই তো আমার ভালোভাবে চলে যাবে। মিজান ভাই, মানুষের পরিবর্তন হতে কিন্তু সময় লাগে না। যা কিছু করিস একটু ভাবে চিন্তা করিস। ওরে ভাবনা চিন্তা সময় নেই, তুই টাকা কখন দিতে পারছিস তাই কর। আচ্ছা সন্ধ্যের সময় কাগজপত্র এনে টাকা নিয়ে দেশে নে যা। আচ্ছা আমি তাহলে চলে গেলাম, তুই টাকা ডিরেকশন নে, সন্ধ্যের সময় কাগজপত্র নিয়ে এসে টাকা নিয়ে যাওয়া নেই। ছিল একটু শেষ সম্বল জমিটুক, তাও বেশি দিচ্ছে, কি দেখি করবেন আল্লাহ জানে। ছেলেটার সাথে মেলা দিন কথাবার্তা কইনি, টাকা পয়সাও দেই না। দেই ওর সাথে একটু কথা কয়ে দেখি। ঘর এরকম এলোমেলো থাকলে ভাল লাগে? উনি সারাদিন টিকটক করবে। কিটা ফোন দিলে আবার? এখন আবার আব্বা ফোন দিলে। হ্যালো, এমনি ভালো আছিস? তোর ভাই তো অসুস্থ, এই মাসে তো কোনো টাকা পয়সা পাঠালি না বাপ। টাকা? তুমি এই মুহূর্তে টাকার কথা বলতেছো? আমার কাছে তো এখন কোনো টাকা পয়সা নেই। এ কিরম কথা করছিস মানে তুই? জমি বিক্রি করে তো চাকরি দিলাম, তুই আমার কলি কিস্তির টাকা তুলতি, কিস্তির টাকা তুললাম, কিস্তির টাকা দিতে পারতেন না। তা তুমি যদি টাকা না দাও তাহলে আমি সংসার চালাবো কি করে? বারে, তুমি সামান্য করে টাকা দিয়ে মনে হচ্ছে আমার সবকিছু তুমি কিনে নিছাও, আমার কোনো সংসার ধর্ম নেই। সংসার করিস মানে? বুঝলাম না তোমার কথা। তোমার বড় ছেলের কাছে কৃষির জন্য, তোমার বড় ছেলের কাছে টাকা পয়সা চাইতে পারো না? সবসময় আমার কাছে ঘ্যান ঘ্যান করো কৃষির জন্য। আমি তো সেই কয়েক মাস ধরে চালাচ্ছি তোমারে। এ কিরম কথা করছো? বড় ভাই দেবে মানে? তোমার বড় ভাই কোনতে টাকা দেবে? ও তো আমার খেতে খাটতে খাটতে ও জীবনটা শেষ, আর খেতে যে খাটবে সেই খাত টুক বেঁচে তো তোমার আমি দিয়ে দিছি। ও টাকা কিভাবে দেবে? কেন? খাটার জায়গা মনে হচ্ছে নেই, তাই না? সব কিছুর দায়িত্ব আমার উপর পড়েছে। তাহলে তুমি টাকা দিতে পারবা না? শোনো, আমি তোমার ভালোভাবে একটা কথা ক্লিয়ার করে কয়ে দিচ্ছি, আমি আর কোনো কথা শুনতে পাচ্ছি না। আমি তোমার কোনো টাকা পয়সা দিতে পারবো না। এখন তুমি রাখো, আমি একটু ব্যস্ত আছি। কিরে মিজান ভাই, কি হয়েছে? কিছু না, কিছু হয়নি। তোর চোখ মুখ দেখে তো মনে হচ্ছে কিছু তো একটা হয়েছে। তুই কার সাথে কথা করছিলি? না ওই রকম কিছু না, ছোট ছেলেটার সাথে কথা করছিলাম ওই টাকা পয়সার বিষয়। তা কি কলে ছোট ছেলে টাকা পাঠাচ্ছে না? পাঠাবে নে, কলে কয়দিন পরে পাঠাবে নে। ওরে, আমি দাঁড়ায় পড়ে ওখানে সবকিছু শুনেছি। তোর ছেলে একটা বিয়ে করেছে, তোর এখনো টাকা পয়সা দিচ্ছে না। আমি তো সেই সময় বললাম জমি জমা বেচিস আর যাই করিস, ভবিষ্যতের কথা চিন্তা করে, তোর বড় ছেলেটার কথা চিন্তা করে, তুই কি খাবি এই জিনিসটা চিন্তা করে তারপরে তুই জমিটা বেচিস। এখন কিরকম লাগতেছে? যদি তুই চিন্তা ভাবনা করে এই কাজটা করতিস তাহলে তোর এরকম বিপদে পড়তে হতো না। তোর কথাটা ঠিক ছিল, তুই কইলি আমারে, কিন্তু আমি আমার ছোট ছেলের কথা ভেবে কোনো সময় তোর কথায় গুরুত্ব দিইনি। আমি একবারও ভাবিনি আমার বড় ছেলের কথা, যার কারণে আজ আমার এই পরিণতি। তুই ঠিকই শুনেছিস, আমার ছেলে যা বলেছে তুই ঠিকই শুনেছিস। সে আমার বকি সাহেবের পরে ফোনে বলে দিল আমি আর 1 টাকাও দিতে পারবো না। ঠিক কাজ করেছো, আমার শিক্ষা দিচ্ছে, আমারে ও বুঝাই দিচ্ছে, আমারে। আমি তো পাপ করেছি রে, আমার বড় ছেলের ফাঁকি দিয়ে জমিটা বেঁচে চাকরি দিচ্ছি, তার প্রতিদানও আজকে আমার এই দিলে। এখন তো আমি আমার বড় ছেলের কাছে কব যে বলে ও টাকা পয়সা দিতে পারবে না। কি করে কব? কিভাবে দাঁড়াবো সামনে আমি? আমার তো সাবু করে। আচ্ছা মিজান ভাই শোন, এটা তোর পরিবারের বিষয়, তো এখানে আমিও বা কি বলতে পারি। তা এখন একটা কাজ কর, আমি যে জমিটা তোর কাছ থেকে কিনেছি ওই জমিটা আপাতত তুই ভাগে কর, চাষ করে আপাতত তুই তোর বড় ছেলের সাথে একসাথে ভালোভাবে থাক। নিজের মনে বোঝানোর একটু চেষ্টা কর, আস্তে আস্তে দেখছেন সব ঠিক হয়ে যাবে না ভাই। থাকতে আমি চলে গেলাম ভাই। নিদারুণ এই সমাজে এমন ঘটনা কিন্তু প্রতিনিয়তই ঘটে চলেছে। প্রায় প্রতিটা মানুষই তার নিজের স্থান থেকে যখন উন্নতির দিকে ধাবিত হয় তখন সে ভুলে যায় তার বাস্তবিক অতীতকে, ভুলে যায় তার পুরনো স্মৃতি ও ভালোবাসার মানুষগুলোকে। তারা একদিন ঠিকই ফিরে আসবে, কিন্তু হয়তো
তার ভালোবাসার মানুষগুলো আর থাকবে না।